লাইটটা অফ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি করে কাজ করতে হবে। আচ্ছা, এটার পরিচিতি সব কিছুরই কিন্তু একই রকম সিস্টেম, হয়তো বা কোনোটা কোনো ভিন্ন থাকতে পারে। এখন এটার সিস্টেমটা কি অনেকে জানে অনেকে জানে না, কিন্তু আমার কাজ প্রথম থেকে জানানো। ঠিক আছে, প্রথম থেকে শিখতে গেলে যেটা যেটা বলবো সেটা দেখবেন, বুঝবেন, বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন, একবার না হলে বারবার বলবো, সমস্যা নাই, কিন্তু প্রপারলি শিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেজারমেন্ট স্কেল। এটার নাম কি? মেজারমেন্ট স্কেল। আমার কিন্তু ক্লাসের শেষে আমি টুলস পরিচিতি বলে দিব, কোন কোন জিনিস আমাদের প্রপারলি লাগে। আর আমি একটা লিস্ট দিয়েছিলাম, লিস্টের মধ্যে আছে কি কি জিনিস, সেগুলো সব কিছু ডিসকাস করবো একদম লাস্টের দিকে যায়। প্রথমে আমি এখন স্পঞ্জ কেক তৈরি করব। ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে গেলে আমাদের লাগবে প্রথমে মেজারমেন্ট স্কেল, তারপরে লাগবে কেক তৈরি করার বিভিন্ন উপকরণ। এটা মেজারমেন্ট স্কেল, এটার বাটন হচ্ছে 3টা, কিন্তু আমাদের কাজ থাকবে সবসময়ের জন্য অন অফ দিয়ে, এই অন অফ দিয়ে আর টেয়ার দিয়ে। আমরা শুধু এইটার কাজ করব, এটা দিয়ে অন হবে আর অফ হবে, রেড বাটন। আর এটা হচ্ছে মাইনাস, এই যে অন করলাম, করার পরে এই পাত্রটা দিলাম। এখন এই পাত্র দিছি, দেওয়ার পরে আমাকে এটার পাত্রের ওজন সহ তো আমি উপকরণ মাপতে পারি না। পাত্রের ওজন সহ যদি উপকরণ মাপি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? পাত্রের ওজনটা মাইনাস করে নিতে হবে। তাহলে এই যে টেয়ার অপশনটা চাপ দিলে আমার এখানে 0 চলে আসবে। 0 যখন আসবে তখন কিন্তু আমি জিনিস পরিমাপ করব। এবার এই জিনিসটা মাপলাম, এটার ওজন কত? 41 গ্রাম। আবার এটা মাইনাস করে দিব, আরেকটা জিনিস দিব, এটার ওজন কত? 59 গ্রাম। ঠিক আছে, ঠিক এইভাবে করে করে আমরা পরিমাপ করব। যদি পাত্রের ওজন মাইনাস করা না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সব কিছু মাইনাস করে করে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা স্পঞ্জ কেক তৈরি করব। স্পঞ্জ কেক তৈরি করতে আমাদের 6টা উপকরণ লাগে। 6টা উপকরণের মধ্যে আমাদের প্রথমে লাগবে ডিম। ডিম লাগবে 2টা। 1 পাউন্ড স্পঞ্জ কেক তৈরি করার জন্য 2টা ডিম লাগে। 2টা ডিমের ওজন যা থাকবে, 2টা ডিম 100 গ্রাম পর্যন্ত হতে পারে। ঠিক আছে, বা তার কমও হতে পারে, বেশিও হতে পারে। আমাদের কাজ কি? 100 গ্রাম ডিম হতে হবে, আর সেই ডিম অনুযায়ী আমরা কাজ করব। আমাদের রেসিপিতে কিন্তু 100 গ্রাম দেওয়া আছে, কিন্তু আমি সবসময় স্টুডেন্টদেরকে শেখাই আমরা কাজ করব ডিম অনুযায়ী। ঠিক আছে, বলো। ডিম অনুযায়ী। এখানে কেকের জন্য আমি সবসময় বলছি আমাদেরকে ডিম বড় বড় নিতে হবে। আমি এখানে একটা বড় ডিম নিছি। এখন দেখি, এই যে গোলটা বড় বলে আপনারা কিন্তু পাবেন না, হিসাবটা দেখতে পারবেন না, আমি এটা বলে দিব কত। এমনভাবে ফাটাবো স্পঞ্জ কেকে যেন কুসুমটা ফেটে না যায়, কারণ স্পঞ্জ কেকে কুসুম ফেটে গেলে একটু ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে সহজভাবে অল্প সময়ে কিভাবে আমরা কাজ করতে পারবো সেটাই করব। আচ্ছা, এটা হচ্ছে 57 গ্রাম। এই ডিমের ওজন 57 গ্রাম। আর একটা নিব, কুসুমটা কিন্তু আমরা আস্তই রাখবো, আস্ত উঠাই দিব, সাদা অংশ দিয়ে কাজ করব। আর কুসুম কিন্তু, ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবো। আর যদি বেশি তাড়াহুড়া থাকে তাহলে এই পানিতে ভিজাই রেখে যখন দেখবো যে হয়ে গেছে তখন কিন্তু কত বলে থাকবে বলো, ওর নিচে আছে নাকি? আচ্ছা, এখানে আমার ডিম হয়েছে 130 গ্রাম। হ্যাঁ, 30 গ্রাম। ঠিক আছে, মনে রাখেন ডিম হয়েছে 130 গ্রাম। বাকি উপকরণ আবার বলতেছি। এখন যেটা বলছিলাম, ডিম দিব রুম টেম্পারেচারে থাকা। যদি ফ্রিজে থাকে, মনে না থাকলে ঠিক আধা ঘন্টা আগে বা 15 মিনিট আগে, 20 মিনিট আগে পানিতে ভিজাই রাখবো। ভিজাই রাখবো, তারপরে সেই ডিম দিয়ে কাজ করবো। ডিম যদি ঠান্ডা থাকে সেই ডিম দিয়ে কিন্তু কাজ করা পসিবল না। ঠিক আছে, আচ্ছা, প্রথমে নিচ্ছি কি? ডিম। আমি বলছি আমাদের রেসিপিতে লেখা আছে ডিম 100 গ্রাম, চিনি হবে তার অর্ধেক। ডিম যদি 100 গ্রাম হয়, চিনি তার অর্ধেক হবে। অর্ধেক বলতে 50 গ্রাম, আর ময়দা হবে তার 50 গ্রাম। আর বাকি হচ্ছে গিয়ে 3টা উপকরণ থাকতেছে, সেই 3টা উপকরণে পরে আসতেছি। এখানে আমাদের ডিম হয়েছে 130 গ্রাম। তাহলে 130-এর অর্ধেক কত আসে? 130-এর অর্ধেক আসে 65 গ্রাম। আচ্ছা, এই বাটিটা বসাইছি, বসানোর পরে আমি এটাকে মাইনাস করব। এখন নেব আমি চিনি। আচ্ছা, আপনাদের কাউকে কোনো কিছু লিখতে হবে না, লিখলে হয়তো বা আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু একদম ভুলে যাবেন। আমি রেসিপি দিয়ে দিব ক্লাস শেষে, হ্যাঁ, ভিডিও দিয়ে দিব। প্রবলেম হবে, আমাকে সাথে নিয়ে কাজ করবেন, ওটাও কোনো সমস্যা নাই আমার। হ্যাঁ, কিন্তু লিখতে যাবেন না, লিখতে গেলে আমি যেটা বলবো সেটা মিস করে যাবেন, সেহেতু লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, আমার চিনি হয়েছে কত? আমার ডিম হয়েছে কত? ডিম হয়েছে 130 গ্রাম। ডিম যা থাকবে আমি তার অর্ধেক নিব, চিনি আর ময়দা। এখন চিনি নেব আমি কত? 130-এর অর্ধেক কত আসতেছে? 65 গ্রাম। আমি চিনি নিব 65 গ্রাম। একদম হিসাব
যেরকম করতে হয় ঠিক সেরকম হিসাব করতে হবে, হয়তো বা 1 গ্রাম কম কি বেশি সেটা আলাদা বিষয়। এই যে 65 গ্রাম চিনি গেল আমার 65 গ্রাম, কারণ আমার ডিম হয়েছে কত 130 গ্রাম। 130 গ্রাম ডিমের জন্য অর্ধেক হলে আমার লাগবে 65 গ্রাম। আগে ডিমের হিসাবটা বের করতে হবে। 100 গ্রাম রেসিপিতে লেখা আছে বলে 100 গ্রাম দিব এর কোনো মানে নেই, কারণ ফার্স্টলি মনে রাখতে হবে কি 1 পাউন্ড কেক মানে 2টা ডিম দিয়ে কাজ করতে হবে। 2টা ডিম এখন দেখা গেল ওজনে ছোটও থাকতে পারে, কোনোটা বড়ও থাকতে পারে, কোনোটা 45 গ্রাম হয়, কোনোটা 50 গ্রাম হয়, কোনোটা 65 গ্রাম হয়। আমার এই ডিমের ওজনটা বেশি বলে আমার হচ্ছে ডিমের মাপটা বেশি আসছে, 130 গ্রাম আসছে। ঠিক আছে, 130 গ্রাম আসছে। সেহেতু আমরা ডিম হিসাব করে কাজ করবো। এখন যদি আমি 100 গ্রাম বলে 30 গ্রাম কি ডিম ফেলা দিব? আমি ফেলাবো না, যা থাকবে তাই দিয়ে কাজ করবো। আর ডিম সবসময়ের জন্য বড় করে নেওয়ার চেষ্টা করবো যেন আমাদের কেকের বেসটা বেস্ট হয়। হ্যাঁ, আচ্ছা, এবার চিনি গেল। 130 গ্রাম ডিম আছে বলে আমি 130-এর অর্ধেক নিছি চিনি 65 গ্রাম। এবার ময়দা নিব 65 গ্রাম। আচ্ছা, ময়দা আমাদের রেসিপিতে আছে 100 গ্রাম যদি ডিম থাকে 50 গ্রাম চিনি হবে আর 50 গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার হবে। তাহলে আগে 50 গ্রামের হিসাবটা বের করে নিই। আচ্ছা, 50 গ্রামের ক্ষেত্রে আমরা করি কি 40 গ্রাম চিনি, 40 গ্রাম চিনি আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার, দুটো মিলে 50 গ্রাম। কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, সেহেতু টেনশনের কোনো কিছু নাই। আচ্ছা, 1 গ্রাম বেশি চলে গেছে, তাহলে পরবর্তীতে এখন আর আছে কত 15 গ্রাম। 15 গ্রামের মধ্যে আমি এখানে 60 63। আচ্ছা, 1 গ্রাম বেশি আছে, সেক্ষেত্রে আমি এখানে 2 গ্রাম দিই ময়দা কর্নফ্লাওয়ার। এটা জাস্ট একটা আন্দাজ করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু কম বেশি করে, কিন্তু শুধু খেয়াল রাখতে হবে 50 গ্রামের ক্ষেত্রে 10 গ্রাম, এইটুকু মুখস্থ রাখতে হবে। যদি ডিম 100 গ্রাম হয়, 100 গ্রাম ডিমের মধ্যে আমার 50 গ্রাম চিনি যাবে আর 50 গ্রাম ময়দা যাবে। 50 গ্রাম ময়দার মধ্যে 40 গ্রাম ময়দা আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার। ঠিক আছে, এই হিসাবটুকু মাথায় রাখলে হবে। আচ্ছা, আমি বলছিলাম আমাদের 6টা উপকরণ যায়। 6টা উপকরণের মধ্যে আমি 3টা উপকরণ নিচ্ছি, 3টা না 4টা উপকরণ নিচ্ছি। এখানে 65 গ্রাম আছে, আমি এখানে 3 গ্রাম দিব। হ্যাঁ বলবো আপু, এটা এখনই বন্ধ হয়ে যাবে, আমি ততক্ষণে বেকিং পাউডারটা বন্ধ হয়ে গেছে। বলতেছি আপু, আচ্ছা, ময়দার হিসাবটা এমনভাবে হবে যে আমাদের ডিম ডিম আমি একটা নিয়ে কাজ করতে পারি, দুটো নিয়ে কাজ করতে পারি, 3টা নিয়ে কাজ করতে পারি। কারণ ডিমের যদি সাইজ ছোট থাকে তাহলে আমার কি করতে হবে, ডিম বড় বড় বাছাই করে নিতে হবে। যদি ছোট থাকে সেক্ষেত্রে আমার এখন কেক দিতেই হবে, না দিলে তো হবে না, নাহলে আমার কাস্টমার লস হয়ে যাবে। তখন আমি কি করব, আমি হচ্ছে যে ডিম আছে সেই ডিম দিয়েই কাজ করবো। আমাদের 1 পাউন্ড কেকের ওজন হচ্ছে 475 গ্রাম, এটা ক্রিম সহ। ক্রিম সহ। এখন কেকের বেস, এখন যেটা করতেছি এটা হচ্ছে কেকের বেস। কেকের বেস আমাদের হতে হবে 220 থেকে 230 গ্রাম, তাহলে কেক বাকিটুকু আমরা ক্রিম নিয়ে কাজ করতে পারবো। 475 গ্রাম কেক হবে। আর বেস যদি ছোট হয়ে যায় তাহলে ক্রিম বেশি লাগে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো বাজারের থেকে কেকের জন্য ডিম বড় নিয়ে আসতে। এখন থাকলো কি, আমি স্টুডেন্টদের শিখাইছি যে 100 গ্রাম যদি করে নেই আমরা কাজ, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট রেজাল্ট আসে না, মানে 220 গ্রাম বা 30 গ্রাম আসে না, পাই না আমরা। সেজন্য আমাদের করতে হবে কি, ডিম বড় বড় নিতে হবে। এখন আমি 2টা ডিম নিছি, 130 গ্রাম ওজন আসছে। এখন 130-এর অর্ধেক আমাকে নিতে হবে চিনি। আমি অর্ধেক চিনি নিছি এখানে 65 গ্রাম, আর অর্ধেকটুকু নিছি আমি ময়দা। 65 গ্রাম ময়দা, ওই 65 গ্রাম ময়দার মধ্যে আবার কর্নফ্লাওয়ারটাও আমাকে নিতে হবে। তা আমি এখানে 12 গ্রাম না 13 গ্রাম কর্নফ্লাওয়ার নিছি, আর বাকি 52 গ্রাম আমি হচ্ছে ময়দা নিছি। ঠিক আছে, এখন আমি যখন আপনাদেরকে রেসিপি দিব তখন ওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এখন মুখে বললেও বুঝতে পারবেন না। হ্যাঁ, মাথায় রাখতে হবে শুধু এতটুকু যে 100 গ্রাম যদি ডিম হয় চিনি নিব 50 গ্রাম আর 50 গ্রাম ময়দা নিব। 50 গ্রাম ময়দার মধ্যে আমাকে 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিতে হবে, 40 গ্রাম ময়দা নিতে হবে। এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে,
আপু কর্নফ্লাওয়ারটা হচ্ছে চিনি ময়দার সাথে অ্যাড হবে। হ্যাঁ, চিনি তো ডিমের অর্ধেক চলে গেল। হ্যাঁ, ডিম আছে 130 আর চিনি চলে গেল 65, মানে 130-এর অর্ধেক আসছে 65, এই জন্য আমি 65 চিনি নিয়ে আলাদা করে দিলাম। এবার থাকলো আমার ময়দা। ময়দা হচ্ছে 65 নিব। 65-র মধ্যে আমি এখানে ময়দা নিছি 13 গ্রাম আর বাকি 52 গ্রাম আমি নিছি ময়দা। কর্নফ্লাওয়ার নিছি 13 গ্রাম আর ময়দা নিছি 52 গ্রাম, তাহলে দুইটা মিলে হচ্ছে আমার 65 গ্রাম। ঠিক আছে। আর আমি যেটা বলছিলাম যে আমাদের স্পঞ্জ কেক যে কোনো স্পঞ্জ কেক তৈরি করতে গেলে আমাদের 6টা উপকরণ লাগে। 6টা উপকরণ লাগে। প্রথম হচ্ছে ডিম, ডিমের অর্ধেক যাবে ময়দা আর চিনি। ঠিক আছে, ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার যুক্ত হবে। আর বেকিং পাউডার 1 পাউন্ডের ক্ষেত্রে বেকিং পাউডার যায় 3 গ্রাম। হ্যাঁ, আর 2 পাউন্ডের ক্ষেত্রে, মানে 1 পাউন্ডের ক্ষেত্রে না, এখানে আমরা স্পঞ্জ কেক করতেছি বলে আমাদের 50 গ্রাম ময়দা ব্যবহার করতেছি। যদি আমাদের 100 গ্রাম ময়দা ব্যবহার করতে হতো তাহলে আমাদের 5 গ্রাম যাইতো। আর 5-এর অর্ধেক কত? 5-এর অর্ধেক আসে আপনার 2.5 গ্রাম, কিন্তু মেজারমেন্ট স্কেলে তো আমি 2.5 হিসাব করতে পারতেছি না। ঠিক আছে না, এই জন্য আমরা 3 গ্রাম ধরে নিছি। আর যখন হচ্ছে 100 গ্রাম ময়দা থাকবে তখন কিন্তু আমরা 3-6 গ্রাম দিব না, তখন আমরা শুধু 5 গ্রামই দিব। ঠিক আছে। আর বেকিং পাউডার যতটুকু নিব সেই ততটুকু পরিমাণে আমরা ফ্লেভার নিব। ঠিক আছে, এটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক করতেছি সেক্ষেত্রে আমি ভ্যানিলা ফ্লেভার নিব। তাহলে আমার উপকরণগুলো সবগুলো হয়ে গেল। ওখানে আমি ডিম নিছি, এখানে চিনি, এখানে ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার, 3টা শুকনো উপকরণ, আর এই যে ভ্যানিলা এসেন্স। ঠিক আছে, এবার তাহলে বিটের কাজ শুরু করে ফেলি। আচ্ছা, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস শুকনো থাকতে হবে। প্রত্যেকটা উপকরণ শুকনো থাকতে হবে, সেটা ক্রিম বিট করি বা ডিম বিট করি। আর কুসুমগুলো এমনভাবে তুলবো যেন কুসুমটা ফেটে না যায়। কুসুম ফেটে গেলে কিন্তু ডিম সহজেই স্পঞ্জ করা যায় না, অনেক সময় লাগে। আমাদের শর্ট উপকরণ থাকবে, প্লাস হচ্ছে সময় স্বল্প হবে, এর মধ্যে আমাদেরকে বিজনেস করতে হবে। স্পঞ্জ এই যে আমার কিন্তু কুসুম একটুও যায় নাই, এই যে কুসুমটা হচ্ছে আমি আলাদা করে রাখছি। মোবাইল দেখো, লাইট জ্বালায় না, তাহলে আর ভয় লাগবে না। আচ্ছা, যদি কেউ উপকরণ কিনতে চান তাহলে অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের বিটারটা কিনতে হবে। মিয়াকো ব্র্যান্ডের যদি বিটার কিনেন তাহলে লং লাস্টিং হবে। আর যদি মনে করেন যে 600-650 টাকা দামে যেটা আছে ওটা কিনতে চান তাহলে কিন্তু বেশি কাজ করতে পারবেন না। একটু স্পিড যদি বেড়ে যায় তাহলে উল্টাপাল্টা হলে সে জিনিসটা জ্বলে যাবে, তখন একটা বিপদের সৃষ্টি। হ্যাঁ, আমার হচ্ছে এটা মিয়াকো ব্র্যান্ডের। মিয়াকো ব্র্যান্ডেরটা 1750 টাকা থেকে, যাবো আপু 750 থেকে শুরু, এই 750 না, 1750 থেকে শুরু। ঠিক আছে, 3000 টাকা পর্যন্তও আছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন চিত্র, দেখেন স্ট্যান্ড, এটাকে বলে বিটারের স্ট্যান্ড। এখানে ঘাট আছে। আচ্ছা, এখানে হচ্ছে ঘাট আছে আর এখানেও ঘাট আছে। এই যে এই অনুযায়ী দিতে হবে। দরকার পড়লে যদি দেখতে নাও পারি, বুঝতে নাও পারি, তাহলে এরকম ঘুরাইলে আস্তে আস্তে যখন ঘাটে বসে যাবে এভাবে চাপ দেবো। চাপ দিলে এটা আটকে গেল। ঠিক আছে, চাপ দিলে এটা আটকে যাবে। আবার এইখানে আরেকটা আছে, এই যে চাপ দেওয়ার পরে আটকাই গেল। স্ট্যান্ডটা ভালো করে ফিট করতে হবে যেন বিট করতে করতে পড়ে না যায়। মিয়াকো ব্র্যান্ডের বিটাটা কিনলে আপনারা অনেকদিন কাজ করতে পারবেন। আপু এটা আমি অনেক আগে নিয়েছিলাম, এটা নিয়েছিল 2700, এখন সম্ভবত 2100। আচ্ছা, এখানে 2টা ডিমের সাদা অংশ আছে। এখন যেহেতু আমার পাত্রটা বড়, সেক্ষেত্রে আমি কি করব, এটাকে একটু বেঁকায় নিয়ে বিট করব। আর এখন দেখাবো যে কোন পর্যায়ে ফোম করে নিয়ে তারপর আমরা চিনি দিব। ঠিক আছে, অনেকটা ফোমি হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যায়ে মানে এখানে কিন্তু কোনো পানি ভাব নাই। এই পর্যায়ে আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করা শুরু করবো, যেহেতু আমার 50 গ্রামের বেশি চিনি, মানে চিনির পরিমাণটা একটু বেশি।
ঠিক আছে, এই জন্য এই পর্যায়ে আসলে আমি বিট করা শুরু করবো। আমি কিন্তু প্রথমে ইচ্ছা মতো বিট করছি, এবার পরবর্তীতে কি করব, অল্প চিনি দিব, দিয়ে এই ফোমের মধ্যে আমি চিনিটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এইবার আমি বিটার সোজা করে বিট করব। কোনো মিনিট ফিক্সড করে আমি কিন্তু কাজ করতে বলি না, আমি বলি যে চোখের আন্দাজ করে কাজ করতে হবে। এখানে দেখে আমি বুঝতে পারছি এখানে কোনো চিনির দলা নাই, বা এভাবে কাজ করলে চিনির কোনো শব্দ আসছে না, সেজন্য আমি বুঝতে পারছি যে আমার চিনি গলে গেছে, তাহলে আমি পরবর্তীতে আবার চিনি দিব। আর চিনি দিয়ে অবশ্যই ফোম দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে বিট করব। আর চিনি দেওয়ার পরে আমরা স্ট্যান্ডটা সোজা করে বিট করব, যেন স্ট্যান্ডের চাপে চিনিটা গলে যায়। হ্যাঁ, এই যে করতেছি, পরে হচ্ছে আমরা সাইড থেকে ঘোরাচ্ছি, যেন সাইডে যেগুলো যায় সেগুলো সুন্দরভাবে গলে যায়। আচ্ছা, এখানে 50 গ্রামের বেশি বলে আমি কিন্তু 4 বারে দিব, আর যদি 50-এর কম থাকতো 3 বারে কিংবা 2 বারে দিতাম। 50-এর বেশি হলে অবশ্যই 4 বারে দিবেন। আর আরও যদি 70-এর উপরেও যদি হয় বা 100 গ্রাম হয়, তখন কি করবেন, তখন হচ্ছে 5-6 বারে, যতবারে পারবেন ততবারে, যত কমে দিয়ে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমি বিট করার সময় যদি কেউ কথা বলেন তাহলে কিন্তু আমি শুনতে পারবো না। আমি বিট অফ করলে তখন কথা বলবেন, হ্যাঁ, তাহলে আমি আপনাদের রিপ্লাই দিতে পারবো। শেষ, আর চিনি বাড়তেছে না। ঠিক আছে, বিট করা শেষ, দেখতেই পারতেছেন কোন কি অবস্থায় ফোমটা হয়েছে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমরা ফোমটা এইভাবেই করে করবো। আচ্ছা, এখানে 2টা ডিম বলে আমি 2টা ডিমের কুসুম একসাথে দিয়ে দিচ্ছি। যদি আমরা 3টা ডিম নিতাম তাহলে কিন্তু, হ্যাঁ জি, ও দাঁড়া মাথা যদি 3টা হতো তাহলে কি করতাম, প্রথমে 2টা দিতাম, একটু কুসুমটা মিক্স করে নিতাম, তারপরে আবার আরেকটা দিতাম। ঠিক আছে, কিন্তু একসাথে কুসুমগুলো সব দিয়ে দেওয়া যাবে না, দিলে হবে কি, যতটুকু ফোম দাঁড়ায় আছে না, সব ফোম নষ্ট হয়ে যাবে। আর যে কোনো ফ্লেভার ব্যবহার করার আগে অবশ্যই ঝাঁকায় নিতে হবে। হ্যাঁ, ঝাঁকায় নিলে ওই যে মাঝে মাঝে উপরে পানি জমে থাকে না, সেই জমা পানিটা থাকবে না। হ্যাঁ, নখ কাটছে না, খুলতে পারতেছে না, ও লাগানো এইটাই লাগানো। আচ্ছা, আমি বলছিলাম কি, যে বেকিং পাউডার আমাদের 50 গ্রামের ক্ষেত্রে আমরা নিব কত, 3 গ্রাম। ঠিক 3 গ্রাম সমান আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 3 গ্রাম সমান 50 গ্রামের ক্ষেত্রে 3 গ্রাম, 100 গ্রামের ক্ষেত্রে 5 গ্রাম। আচ্ছা, ফ্লেভার দিলাম আর ডিমের কুসুম দিলাম, দিয়ে নিয়ে জাস্ট এটা মিক্সড হওয়া পর্যন্ত অল্প স্পিডে আমি এটা বিট করব। শেষ। শুকনো উপকরণ কিন্তু আমরা প্রথমে একবার চেলে নিছি, পরে আরেকবার চেলে নিব, 2 বারে চালতে হবে। আচ্ছা, শুকনো উপকরণ আমরা যেরকম অল্প অল্প চিনি দিয়ে বিট করছি, শুকনো উপকরণও ঠিক আমরা 3 বারে দিয়ে বিট করব। বিট না মানে মিক্সড করব। আচ্ছা, অনেকে স্প্যাচুলা দিয়ে দেয়, কেউ হ্যান্ড উইক্স দিয়ে দেয়, কেউ এটার একটা স্ট্যান্ড দিয়ে দেয়। আমি কিন্তু সবসময়ের জন্য এইভাবে দিই, কারণ আমার কাছে এটা ইজি মনে হয়। আপনারা করে দেখবেন, আপনাদের কাছে যদি এটা ইজি মনে হয় তাহলে করবেন, নাহলে আপনাদের যেটা সুবিধা আপনারা সেভাবে দিয়ে করবেন। হ্যাঁ, এভাবে দিলে তাড়াতাড়িও হয়, ফোম বসে না, প্লাস হচ্ছে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায়। ঠিক আছে, এই যে নিচের থেকে ঘোরাচ্ছি যেন নিচে কোনো দলা না লেগে থাকে, আর সাইড থেকে এভাবে নিচ্ছি। ফোম কিন্তু বসবে না, কেকটা অনেক পারফেক্ট হবে, অনেক স্পঞ্জি হবে, অনেক ফুলবে। অনেকে আছে
প্রথম পর্যায়ে হোক বা পুরানো হয়ে গেলেও হোক না কেন, এই মিক্সিংয়ের ক্ষেত্রেই কিন্তু একদম ক্রিমটারে বসায় দেয়, ফোনটারে বসায় দেয়, সেটা করা যাবে না। হ্যাঁ, এভাবে করে করবেন, তাহলে অনেক ইজি হবে আপনাদের জন্য। ফোম বসে যাওয়ার কোনো ভয় নাই, খুব পারফেক্টভাবে মিক্সড হয়ে যাবে। আমি যেটা দিয়ে চালতেছি এটাকে বলে স্ট্রেনার। হ্যাঁ, আপনাদের লিস্টের মধ্যে স্ট্রেনার আছে, কারণ কেকের ভাষায় আর হচ্ছে দৈনন্দিন জীবনের যে ভাষাটা আমাদের সব কিছু ভিন্ন। আমরা এটাকে কিন্তু আমাদের ভাষায় চাল বলি, আর কেকের জগতে এটাকে বলে স্ট্রেনার। আচ্ছা, আমরা কিন্তু সব সময় মেপে মেপে কাজ করব, ঠিক আছে? যে কোনো কাজ আমরা মেপে মেপে করব। কারণ আমাদের কাজ কি, শেখার উদ্দেশ্য বাসায় খাওয়া না, শুধু চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না, ঘরের চার দেয়ালের মাঝেও অনেক কিছু করা যায়। আচ্ছা, এইবার স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে সাইড থেকে কাভার দিয়ে নিয়ে আসবো। কিন্তু দেখেন মিক্স করছি কীভাবে, আলতোভাবে, আলগা করে, জাস্ট নিচের থেকে নিয়ে উপরে ছেড়ে দিচ্ছি, নিচের থেকে নিয়ে উপরে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু চাপ দিচ্ছি না, অনেকে আছে চাপ দেয়, চাপ দিলে এই যে ফোমটা আছে না, এই ফোমটা একদম বসে যাবে, সেহেতু ফোম বসানো যাবে না। আচ্ছা, এবার আমি এটাকে মেপে তারপরে দিব। আমি বললাম না আমাদের 1 পাউন্ড কেকের মোল্ড, সরি 1 পাউন্ড কেকের জন্য বেস থাকতে হবে। এটা কি করলাম, আমরা কেকের বেস তৈরি করলাম। আমাদের 1 পাউন্ড কেকের বেস তৈরি করলে 220 থেকে 230 গ্রাম হলে পারফেক্ট হয়। এখন দেখবো যে এখানে কত আছে। এই যে মোল্ড, ঠিক আছে, এই মোল্ডটা যে কোনো একটা কাগজ রেখে নিচের থেকে মাপবেন। নিচের থেকে, এই উপর থেকে দিলে কিন্তু বেশি হয়ে যাবে, নিচে থেকে দাগ দিয়ে কেটে নেবেন, অথবা বেকিং পেপার ব্যবহার করবেন। আমার বেকিং পেপারটা শেষ হয়ে গেছে, আনতে মনে নেই, এই জন্য আমি কাগজ দিচ্ছি, যে কোনো কাগজ। বাসায় তো বাচ্চারা পড়াশোনা করে, বইয়ের কাগজ হোক, খাতার কাগজ হোক, ডায়েরির কাগজ হোক, যে কোনো কাগজ। কাগজ দিলে হবে কি, আমাদের তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কেকটা সুন্দরভাবে উঠে আসবে। আচ্ছা, আমরা সর্বক্ষেত্রে প্রত্যেকটা জিনিস প্রথমে যেরকম পরিমাপ করব, পরবর্তীতেও সেরকম পরিমাপ করে নিব, তাহলে আমাদের একটা কাজের আন্দাজ থাকবে। আচ্ছা, এখানে ডিম কিন্তু বড় ছিল, ডিম বড় ছিল বলে কিন্তু আমার কেকের বেসটা বেশি হয়েছে। কেকের বেস যদি বেশি থাকে, এখানে কত আছে, সবগুলো কাছায় নেই, তারপরে বলতেছি। আচ্ছা, এখানে হয়েছে 255 গ্রাম। আচ্ছা, 255 গ্রামকে 475 দিয়ে মাইনাস করে, আমি ধুচ্ছি, আপনি ওটা রেখে আসেন, আমি ধুচ্ছি। আচ্ছা, 255 গ্রাম হয়েছে, তাই না? 475 থেকে 255 মাইনাস করলে আসে কত, 220 গ্রাম। আমি বলছি 475 গ্রাম আমাদের কেকের ওজন হবে, ঠিক আছে? 1 পাউন্ড কেক 475 গ্রাম হবে। আমরা হয়তো আমাদের আন্দাজ অনুযায়ী কাজ করব, কিন্তু হোমমেড কেক সবসময়ের জন্য বাড়তি হয়ে যায়, সেক্ষেত্রে কিছুই করার নাই। কিছুই করার নাই, বাড়তি হয়ে গেলে এখন কমাই নিতে পারতেছি না, বেশি হোক কিন্তু অতিরিক্ত, ঠিক আছে? এই মেপে হিসাব করে কাজ করলে একটু বেশি হতে পারে, কিন্তু বেশি আন্দাজে যদি কাজ করেন তাহলে অতিরিক্ত বেশি হয়ে যাবে, তখন আপনার ব্যবসায় লস হবে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে নিচে নেওয়ার পরে কি, আমি এটাকে উপরটা সমান করার জন্য আমি একটু ঝাঁকাচ্ছি, যেন আমার উপরটা সুন্দরভাবে সমান হয়ে যায়, ঠিক আছে? এইবার আমি এটাকে ট্যাপ ট্যাপ করবো, যেন আমার ভিতরে যদি কোনো লাঞ্চ থাকে সেটা হচ্ছে বের হয়ে আসবে। এটা হয়ে গেছে। এরপরে এখন না পরে। আচ্ছা, এবার দেখেন চুলাতে কেক তৈরি করবেন কিভাবে। চুলাতে কেক তৈরি করতে গেলে যে কোনো পাত্র নিতে পারেন আপনারা, হ্যাঁ, যে কোনো পাত্র নিতে পারেন। আমার এখানে ননস্টিক আছে বলে আমি ননস্টিকে দেই, ননস্টিকের বড়টাও আছে। এখন ছোটটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনাদের ননস্টিক থাকলে ভালো, ননস্টিক যদি না থাকে যে কোনো পাত্রে, কিন্তু ঢাকনা অ্যাডজাস্টেবল হতে হবে, মানে এই পাতিলের সাথে ঢাকনাটা ফিট থাকতে হবে, কোনো প্রকার বাতাস যেন না যায়, এমনভাবে কাজ করতে হবে। এখানে একটা স্ট্যান্ড দিবেন, ঠিক আছে, দিয়ে এইটা বসাই দেবেন। চেষ্টা করবেন এই মোল্ডের থেকে পাতিলটা বড় হবে, এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? বোঝানোর জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি।
এবার প্রথমে পাতিল আর ঢাকনা দিয়ে 10 মিনিট প্রি হিট দিয়ে নেবেন, সেটা ওভেনের ক্ষেত্রে হোক বা পাতিলের ক্ষেত্রেই হোক। 10 মিনিট প্রি হিট দিয়ে তারপরে নিচে একটা স্ট্যান্ড দিবেন, দিয়ে এটাকে দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন। এবার খেয়াল করবেন এইভাবে যদি ঢাকন থাকে তাহলে অবশ্যই বাতাস বন্ধ করে নিতে হবে, কোনো বাতাস যেন বাইরে না যায়। এভাবে দিলে এটা কিন্তু ঘামবে না। বা অন্য কোনো ঢাকন যদি থাকে তাহলেও সেটা সুন্দরভাবে বসাই দিবেন। যদি মনে করেন সাইড দিয়ে বাতাস আসতেছে, একটা ওই যে আছে না, কি বলে ওটা, শিল আর পাটা, হ্যাঁ ওইটা উপরে দিয়ে দেবেন, তাহলে আর কোনো বাতাস আসবে না। আচ্ছা, এবার কি স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমরা 20 মিনিট থেকে 25 মিনিট পরে চেক দিব। এরকম পাতিল থাকলে হবে কি যে আমি কিন্তু উপর থেকেই দেখতে পাচ্ছি যে এরকম ঢাকনা থাকলে, এরকম ঢাকনা থাকলে আমি কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি যে আমার এটা কতটুকু হয়েছে না হয়েছে। আর দ্রুত খুলবো, আস্তে যদি খুলতে যায় তাহলে এই ঘেমে পানি এরপরে পড়লে এটা আবার বসে যাবে। দ্রুত খুলবো যেন এখানে পানি থাকলে এরপরে যেন না পড়ে। এবার জাস্ট একবার টুথপিক দিয়ে চেক করবো, বারবার ফোটানো যাবে না, একবার চেক করতে হবে। যদি হয়ে যায় নামাই নিব, যদি না হয় আর 5 মিনিটের জন্য রেখে দিব, তারপর আরেকবার চেক দিলাম, দিয়ে নিয়ে নামাই নিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি ওভেনে কিভাবে দিই।